বাংলাদেশ ট্রু ভয়েস বগুড়া, সঠিক ভয়েস, সময়ের বিনোদন, সত্যের বিনোদন। কোনো সমস্যায় হইবে না, নো চিন্তা। আপনি ভিসা কাগজপত্র রেডি করে দিছেন? তোমার কি করে মনে হইলো যে এই দোষে আমি দোষী? তোমার ভিসা কি আমি বানাই দিচ্ছি? তোমার ভিসা ভারতের লোক বানাই দিছে। একটু বোঝার চেষ্টা কর। ভারত থেকে এসে তুই আমি দুজনে আস্তে আস্তে দখল করলাম, গোটা ইন্ডাস্ট্রি আমাদের হইল। সিদ্ধান্ত কি আসিল? আমরা দুজনে ফিল্মে রাজত্ব করব। আচ্ছা, যাই হোক, ফাইনালি আমি কিন্তু ইন্ডিয়া যাইতেছি। তুমি ইন্ডিয়া যাও আর বিলেত যাও, লাভ নাই। কিচ্ছু জানি না। ব্যাপারটা বড় ভাইকে জানাইতেই হইবে। আধা ঘন্টা পরে দিল্লির মাটিতে নামবো। এক নজরে ভারতের পত্রিকাগুলো একটু দেখে নেই। উফ, দিল্লি এয়ারপোর্টে এত গরম। হালার পুতে কথা কয় না কেন? আপনাকে বিশেষ কারণে ডাকা হয়েছে এখানে। আপনাকে ভারতের কথা মতো চলতে হবে। ভারতের সকল দায় দায়িত্ব মেনে নিতে হবে। আমি বেশি কথা বলা পছন্দ করি না। ভারতের কথা মতো চললে আপনি অনেক লাভবান হবেন। ঠিক আছে, না মানলে? বেঁচে থাকবেন না। আপনি আমায় তুলে এনে ভয় দেখাচ্ছেন? হাত নামান। আপনি বাংলাদেশ বা পাকিস্তানের যেখানে থাকেন না কেন, বাঁচতে দেয়া হবে না যদি আমাদের কথা মতো না চলেন। আমি রাজি। ও, মানতে রাজি। আমি প্রয়োজনে আপনাকে 1000 টাকার স্ট্যাম্পে লিখিত দেব। আপনাকে বাভাসী আন্তর্জাতিক চলচ্চিত্র উদযাপনের প্রধান বিচারকের দায়িত্ব দেয়া হলো। তাই নাকি? হ্যাঁ, দেয়া হলো। এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? মহা দায়িত্ব পালনের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই আমার। কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব? এর চেইন ফাংশন কেমন হবে? আপনার কোনো চিন্তা করতে হবে না। আমরাই আমরাই নির্দেশনা দেব। ফোনেই সব। ইউ মে গো নাও। আমি এখন ইন্টারন্যাশনাল বাভাসী এর প্রধান বিচারক। আমাদের ডিঙ্গে ভারত চোদাও না। কাইলাটারে ধরে আমাদের ডিঙ্গে ভারত চোদাও। এই কাইলাটারে ধর গিয়া। এই মাদারবোর্ড, ভারতের ট্রেনিং প্রাপ্ত পণ্ডিত হইছ। আমাদের দেশের চলচ্চিত্র ধ্বংস করা, আমাদের দেশের চলচ্চিত্র ধ্বংস করা। এই ফাইলে লেখা আছে, আপনি আমারে ছাইরা দেন স্যার। আপনি এক কাজ করেন, ওরে হাজির করেন। নো ব্যাপার, তোমার জন্য ব্যবস্থা করেছি। আরে এত কান্না করছো কেন? দেশের মায়া তুচ্ছ করে ভারতে গিয়ে আমার মতো দিল্লি ভারতের মাটিতে যেন কেউ পা না রাখে। ভাইরে, আমি যদি ভারতের কথা মতো না চলি, আমায় মাইরে ফেলাইব। এত বেশি জনপ্রিয়তাই আমার কাল হয়ে দাঁড়ালো। আর কোনো চিন্তা করতে হইব না। আর আর কোনো চিন্তা করতে হইব না। একটা সমস্যার সাথে আরেকটা সমাধানও থাকে। চলো দ্রুত যাই, চলো যাই। এই বাংলাদেশের দায়িত্ব তোমার উপর দিলাম আল্লাহ। ওহ, কেউ যেন ভারতের কথা না শোনে। ওহ মাবুদ, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ মাফ করে দিও। আল্লাহ মাফ করে দিও। আমার মতো ভুল যেন কেউ না করে। ভাই দেখেন, সাজা যেন কমও না হয়, বেশিও না হয়। চলেন চলেন। চলো। আমি তোমার ভালোর জন্যই যাইতে আছি।
চিন্তা করে লাভ নাই, আমার মতো অনেকেই ভারতের দালাল আছে। এত পরে ভুল এত পরে ভুল বুঝতে পারলে? ভুল বোঝার কিচ্ছু নাই। আমি তাদের কথা শুনলে বিপদ, আমি তাদের কথা না শুনলেও বিপদ, আবার শুনলে বাঁচার আশঙ্কাটা একটু বেশি। ওরা আমারে আন্তর্জাতিক বাভাষী প্রধান বিচারক বানাচ্ছে। নাটক করে আর কত টাকাই বা কামায়। আজও ঢাকার বুকে তো একটা ফ্ল্যাট বাড়ি বানাতে পারলাম না। একটা বাড়ি বানানোর জন্য এত যন্ত্রণা। তুই থাকিস পলায় পলায়, বাড়ির কি দরকার? উপরে তোর রুম রেডি হইতেছে, আগামীকাল দেখবি। এরা এভাবে থাক, আগে খেয়ে দিয়ে আসি। হারামির বাচ্চা ফুসলিয়ে ফাসলিয়ে আনলি। শোন, এখন কেউ নাই, খুলে দে। আগেও একবার পালানোর চেষ্টা করছো, চেষ্টা করে লাভ হইব না। আসমান থেকেও ধরে নিয়ে আমো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমরা বাংলার মাটিতে ভারতীয় দালালদের রাখবো না। হাই রে হাই, এই বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র কেন? বাংলাদেশের খেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে ভারতের দালালি করতে পারে? সব দিক দিয়ে বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করতেছে। তোদের দুইটারে তোদের দুইটারে আর রাখান যাইতো না, পালাই যাবি। এই দুইটারে আজকে ফাঁসিতে ঝোলামো। স্বাগতম বাংলাদেশ ট্রু ভয়েস বগুড়া। সঠিক ভয়েস, সময়ের বিনোদন, সত্যের বিনোদন।